यमुना जी तो कारी कारी राधा गो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা আমার বৃন্দাবন সিরিজের পার্ট 2 এর ব্লগ। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বৃন্দাবন যাওয়ার ট্রেন জার্নিটা সমস্তটাই। আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মথুরা পৌঁছে আমরা কিভাবে হোটেল রুম নিলাম, আর তার সাথে আমরা মথুরায় কি কি মন্দির দর্শন করলাম। তো চলো দেখতে থাকো। মথুরায় এসে আমাদের 2-3টে হোটেল দেখার পরে এই হোটেল রুমটা খুব পছন্দ হলো। তো এখানের ভাড়াটাও যদি অন্য জায়গা থেকে একটু বেশি, 1300 টাকা আমাদের পড়েছে, কিন্তু রুমটা অনেকটা বড়। আর যে বেডটা ছিল না, বেডে অনায়াসে 4-5 জন শোয়া যায়। আর রুমটা যেহেতু আমাদের খুব ভালো লেগেছে, তো সেই জন্য আমরা একদিনের জন্য এই রুমটা 1300 টাকা দিয়ে বুকিং করে নিলাম। বিশেষ করে আমার এই সাইডটা খুব ভালো লেগেছে। এক সাইড পুরো কাঁচ দিয়ে ঘেরা। আর বাথরুমের হোটেলের যে বাথরুমটা, সেটা যথেষ্ট ক্লিন, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এখন আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 1:42। তো এখন তো মনে হয় সব মন্দিরই লাঞ্চ টাঞ্চ করে আবার 3টার দিকে বেরিয়ে যাবো আমরা। 4টে থেকে আবার সব মন্দিরগুলো খুলবে। আর চলো কোথায় লাঞ্চ করি, আর কীরকম কী খাবার এখানে পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের রুমের বাইরের সাইডটা। আর এই জায়গাটায় থাকার একটা অ্যাডভান্টেজ ভালো, যে একদম তুমি রুম থেকে নামলে পরে, হোটেল থেকে বেরোলে পরে চারিদিকে খাবারের দোকান। আর হোটেলের তো নিজস্ব রেস্টুরেন্ট আছে। সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের হোটেল রুম থেকে বেরিয়ে মাত্র 1 মিনিটও না, তোমাদেরকে কি বলবো, হয়তো 30-40 সেকেন্ড হাঁটলে পরেই পুরো কৃষ্ণ জন্মভূমির সামনে আমরা পৌঁছে যেতে পেরেছি। দেখো তো বন্ধুরা, কৃষ্ণ জন্মভূমির সামনে গিয়েও আমরা ঢুকিনি। ভাবলাম লাঞ্চটা করে একেবারে ফ্রি হয়ে তারপরে সমস্ত মন্দির দর্শন করব। তো আজকের লাঞ্চটা আমরা আমাদের হোটেল রুমের নিচের রেস্টুরেন্ট থেকেই করলাম। আর এখন চলে এসেছি কৃষ্ণ জন্মভূমির সামনে। তো ভিতরে কোনো রকম মোবাইল ক্যামেরা যেহেতু কোনো কিছুই অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ঘুরে আসি, ঘুরে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। কৃষ্ণ জন্মভূমি দেখতে এলে মোটামুটি হাতে 1-1.5 ঘন্টা সময় নিয়ে আসবে, কারণ ভেতরে অনেক কিছু দেখার আছে। তো বেশ অনেকটাই সময় লাগে, আর তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, তোমাদের এই কৃষ্ণ জন্মভূমির পাশ থেকে জানো তো একটা খুব সুন্দর মার্কেট বসে। এই মার্কেট থেকে তোমরা টুকটাক অনেক কিছুই শপিং করতে পারো। তা আমরাও এখানে বেশ কিছু জিনিস কিনেছি। এখানে সুন্দর সুন্দর লং স্কার্ট পাওয়া যায় পুরো কটনের, 150 টাকা করে, খুবই সস্তা এখানে জিনিস। আর একটা কথা, কৃষ্ণ জন্মভূমির ভিতরে কিন্তু জুতো, মোবাইল, পার্স, ভ্যানিটি ব্যাগ আর অথবা হচ্ছে স্মার্ট ওয়াচ, কোনো রকম কোনো ইলেকট্রিক গ্যাজেটস এখানে তোমরা নিয়ে যেতে পারবে না। তো বাইরেই কাউন্টার আছে, ওখানে জমা দিয়ে যেতে হয়। আর এখন যে জিনিসটা দেখাবো, সেই জিনিসটা সত্যি আমার মন কেড়ে নিয়েছে। টিভি সিরিয়ালে আগের দিনের ঘটনা দেখানোর সময় দেখানো হতো এরকম মাটির হাঁড়ি কলসি বিক্রি হয়। জিনিসটা আমার ভালো লাগলো। এখনো পর্যন্ত মথুরা নগরীতে এই মাটির জিনিসের শিল্পটা রয়েছে। দর্শন করে এখন আমরা যাবো দ্বারকাধীশ মন্দিরে। তো সেখানেও আশা করি ভিডিও ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ থাকবে না। তবুও তোমাদের বাইরে থেকে যতটা সম্ভব হবে আমি দেখানোর চেষ্টা করব। নবমীর পাশ থেকে আমরা এই 20 টাকা করে টোটোটা দিয়ে আর এখন যাব দ্বারকাধীশ মন্দির। আর মন্দিরের ভিতরে কিন্তু আমি অল্প একটু ভিডিও করতে পেরেছি। এখন আমরা এসেছি দ্বারকাধীশ মন্দিরের সামনে। দেখো মন্দিরের বাইরেই কত সুন্দরভাবে লেখা রয়েছে, এই রাজাধিরাজ দ্বারকাধীশ মহারাজ মন্দির। তো মন্দিরটার বাইরে থেকে এই লেখাটা দেখে মনের মধ্যে এক আনন্দের জোয়ারের বন্যা বইল। তো মন্দিরের বাইরের দিকেই দেখলাম এরকম সুন্দর সুন্দর একটা ফুলের স্টল বসেছে। তো এখানে প্রসাদী ফুল পাওয়া যায়, যেটা প্রসাদ চড়ানো হয় ভগবানকে। তো আমিও যেহেতু এই দ্বারকাধীশ মহারাজের কাছে প্রথমবার যাচ্ছি, তাই আমিও একটা ফুলের থালা সাজিয়ে নিলাম। আর এই ফুলের থালাগুলো মাত্র 50 টাকা করে দাম নেয়। মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা জমা নেয় না, কিন্তু তেমনভাবে ভিডিও করতে দেয় না। তো যতটুকানি করতে পেরেছি অতটুকানি তোমাদের সাথে শেয়ার করছি। আর মন্দিরের ভিতরটা তোমাদেরকে কি বলবো, এত সুন্দরভাবে সাজানো। মন্দিরের প্রত্যেকটা জায়গা পুরো ড্রাই ফ্রুটসের ডেকোরেশন করা হয়, জানো। মানে ভেতরে ঢুকলে তোমাদের মনে হবে যেন তোমরা কোনো বিয়ে বাড়িতে চলে এসছো, এতটাই সুন্দর এই মন্দিরের ভেতরটা।
দ্বারকাধীশ মন্দিরের বাইরের দিকে প্রায় মিনিট দুয়েক হাঁটলে পরে এই বিশ্রাম ঘাটটি পড়ে। তো এখান থেকে তোমরা এলে পরে একেবারেই দর্শন করে যেও। তো বিশ্রাম ঘাটে এখন আমরা যাচ্ছি। আর বিশ্রাম ঘাটের মধ্যে অনেক রকমের দেবী দেবতার মন্দির রয়েছে। এই একই জায়গাতেই তোমরা অনেকগুলো মন্দির পেয়ে যাবে ছোট ছোট। এখানে রয়েছে রাধা মাধবের মন্দির, যমুনা মায়ের মন্দির, মা দুর্গার মন্দির এবং তার সাথে রয়েছে আমাদের মহাদেবের মন্দিরও। আমি বলবো এই জায়গাটায় আসার জন্য আদর্শ সময় হচ্ছে পড়ন্ত বিকেল। পড়ন্ত বিকেলে মা যমুনার দর্শন করলে তোমাদের মন অবশ্যই শান্ত হয়ে যাবে। আর এত সুন্দর জায়গাটা, মানে যে চোখে ছাড়া ভালোভাবে দর্শন করা যাবে না, এটা কখনো ক্যামেরায় ধরা সম্ভব নয়, এতটা সুন্দর যে জায়গাটায়। এখন আমি রয়েছি কৃষ্ণ বলরাম মন্দিরে। দেখো কত সুন্দর এখানের মূর্তিগুলো, যদিও ক্যামেরায় সেভাবে বোঝা যায় না, কিন্তু তোমরা অবশ্যই মথুরাতে যখন যাবে এই মন্দিরগুলো দর্শন করবে। একদম বিশ্রাম ঘাটের ভেতরেই অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সবগুলোই তোমরা দর্শন করো। তো চলো বন্ধুরা, মা যমুনার এই অপরূপ সৌন্দর্যের একটা ঝলক তোমাদের চোখের সামনে তুলে ধরি। তো জীবনে প্রথমবার আমি যমুনা মায়ের দর্শন করতে আসলাম, তাই মনে ইচ্ছা জাগলো একটুখানি যমুনা আরতি করার আর সাথে যমুনা মায়ের একটু পুজো দেওয়ার। তো আমি ওখান থেকে 10 টাকা দিয়ে একটা ডালা নিয়ে নিলাম, আর সাথেই পুরোহিত মশাইকে আমি পেয়ে গেলাম, যিনি আমাদেরকে সমস্ত নিয়মকানুন বলে পুজো দিয়ে দিল। প্রায় বৃন্দাবন থেকে আসার 1 মাসেরও পরে আমি এই ভিডিওটির ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু এখনও আমার এই পুজো আর আরতি দেখে চোখে জল চলে এলো। মানে বৃন্দাবনে গেলে সেই স্মৃতি নিজের বুকে অন্তরে গেঁথে থাকবেই। তো পুজো দেওয়ার পরে এখানে দেখলাম এই মহারাজ ফুল খাচ্ছে, তো একটুখানি ভিডিও করে নিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, থেকে পার হেড 30 টাকা করে টোটো ভাড়া দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ভূতেশ্বর মহাদেবের মন্দিরের দিকে যাব বলে। তো এটাও জন্মভূমি থেকে একটু সামনেই। আর মথুরার এই ভূতেশ্বর বাবা বেশ জাগ্রত, তো তোমরা দেখে নাও এখনই ভূতেশ্বর বাবার আরতি হচ্ছে। আর এখানে এসে ভূতেশ্বর বাবার সাথে সাথে আরও একটা স্থান দর্শন করলাম, যেটা হচ্ছে 51 সতীপীঠের 11তম সতীপীঠ। তো এই স্থানটি অত্যন্ত জাগ্রত একটি স্থান। মনে করা হয় এখানেই সতী মায়ের কেশ পড়েছিল। তো জায়গাটিতে মা কাত্যায়নের অত্যন্ত ধুমধামের সাথে পুজো করা হয় এবং 51টা সতীপীঠের মধ্যে এটাও 11তম সতীপীঠ হিসেবে গণ্য করা হয়। তো ভিডিওটার মাধ্যমেই তোমরা দেবী কাত্যায়নী মাতার একটা দর্শন করে নাও এবং যে যার মনের বাসনা মাকে অবশ্যই জানিও। মন্দিরের বাম দিকের গেট দিয়ে বেরোতেই দেখলাম শ্রী খাটুশ্যাম মন্দির। তো এই খাটুশ্যাম মন্দির রাজস্থানে অনেক বড়োভাবে রয়েছে। তো ভাবিনি কখনো বৃন্দাবনে এসেও খাটুশ্যাম বাবার দর্শন করতে পারবো। বৃন্দাবনে এসে আমাদের এই সৌভাগ্যটাও হলো যে আমরা এখানে খাটুশ্যাম বাবার দর্শন করতে পারলাম। তো মন্দিরের ভেতরটা একটু ছোট হলে পরেও কিন্তু মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো, মানে সমস্ত কিছু রিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো। বেরিয়েই মথুরাতে যেখানে আমাদের হোটেল, তো আমরা সেখানে চলে এলাম। আর
দেখলাম একটা ব্রিজবাসীর দোকান আছে। তো ভিডিওতে অনেক দেখেছিলাম যে ব্রিজবাসীতে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় এবং অনেক রকমের মানে ফুড আইটেমও পাওয়া যায়। তো এখন যেহেতু আমাদের মিষ্টি খাবার মন ছিল না, তো তবুও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা যাক, কালকে সকালবেলা বেরোনোর আগে যদি ইচ্ছা করে তাহলে এখান থেকে খাবো। আর এখন যেহেতু আমাদের একটু চাটপাটা জিনিস খেতে ইচ্ছা করছিল, তো এখান থেকে ট্রাই করলাম একটা আলু টিক্কি। আর সত্যি কথা বলতে আলু টিক্কিটা এত টেস্ট ছিল না যে এখনও আমার মানে সেই স্বাদ জিভে রয়ে গেছে। তো আলু টিক্কিটা দাম নিয়েছিল 40 টাকার মতন, কিন্তু আলু টিক্কিটা খেতে খুবই টেস্ট ছিল। আলু টিক্কিটা খেয়ে এখন আমরা ভূতের মতন সেজে গুজে বেরিয়ে পড়েছি, কারণ এত কিছু বেচানোর একটাই কারণ, এখানে প্রচণ্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা যে মানে কি বলবো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি মোমোর দোকান খুঁজতে। একটা মোমোর দোকান দেখেছিলাম, কিন্তু তখন টোটো করে আসছিলাম, তো এখন আমরা সেই দিকে যাচ্ছি যে মোমো খাবো বলে। এখানে 2 রকমের মোমো ছিল। এক প্লেটে এখানে 10 পিস করে মোমো পাওয়া যায়, সাথে মেয়োনিজ আর রেড চাটনি দেয়। আর 10 পিস মোমোর মধ্যে আমরা হাফ করে নিয়েছিলাম, কিছুটা ছিল হাফ প্লেট ছিল সয়াবিন মোমো আর হাফ প্লেট ছিল ভেজ মোমো। তো মোমোগুলো কোয়ান্টিটিতে তো অনেক ভালোই ছিল, মানে বেশিই ছিল, কিন্তু মোমোগুলোর টেস্টটা সত্যি কথা বলতে আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে মোমোটার টেস্টটা সত্যি একদম বেকার ছিল। তো আমাদের খিদে পেয়েছিল বলে কোনো মতে তাও 3-4 পিস নষ্ট করেছে সবাই মিলে। তো ওটা খেয়ে তো আমাদের পেট ভরেনি, তো এখন গেছিলাম আলুর পরোটা আনতে, আলুর পরোটা আর আলুর তরকারি। আর এখানে 2 পিস করে আলুর পরোটার সাথে আচার, লঙ্কা আর আলুর তরকারি দিয়ে মাত্র 30 টাকা করে পাওয়া যাচ্ছিল। তো এই মোমোর থেকে যথেষ্ট খেতে ভালো ছিল। আর খেয়ে দিয়ে এখন আমরা শুয়ে পড়বো, কারণ আজকে আমরা প্রচুর টায়ার্ড। এখন হচ্ছে বাজে সকাল 8:30, এটা পরদিন সকালবেলায়। আর এখন দেখছো 8:30টার সময়, তো চারিদিকে কত কুয়াশা। সত্যি সত্যি এখানে সূর্য অনেক লেটে ওঠে। আর একটা সময় যখন ফোটেও এতটাই থাকে না, কখনো রোদ না উঠলেও মানে আলোটা ফুটে যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিধারা ধোঁয়া ধোঁয়া। এত ঠান্ডা এখানে কোথায় ছিল? কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে সব ভেদ করে যেতে হবে, এতটাই কুয়াশা। তো ঠান্ডা তো আমাদের ভালোই লেগেছে গলায়, কিন্তু এই লস্যির দোকানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো এই ফার্স্ট সকালবেলা এখন এই লস্যি দিয়ে আমাদের দিনটা শুরু করব। আর এই 1 গ্লাস লস্যি মাত্র দাম নিয়েছিল 20 টাকা, কিন্তু প্রচুর ঘন ছিল। ভালো গলাতে কাগজ হচ্ছে না, তাও লস্যি যাচ্ছি। আর বন্ধুরা, লস্যি খেতে খেতে এখন চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায়। এই জায়গাটির নাম হলো পত্রাকুণ্ড। মনে করা হয় শ্রীকৃষ্ণের জন্মের পরে দেবকী মাতা প্রথমবার ভগবান শ্রীকৃষ্ণকে এই কুণ্ডের জলেতেই স্নান করিয়েছিলেন, এবং এই কুণ্ডের জলেতেই ভগবান শ্রীকৃষ্ণের প্রথমবার জামা কাপড় ধোয়া হয়। আর এরপরে আমরা চলে এলাম মথুরার বিখ্যাত ওমা পেহেলবানের কচুরি খেতে। তো এই প্লেটে 2টো করে কচুরি আর একটা আলুর তরকারি থাকে। তো এইটার দাম নেয় 30 টাকা প্লেট। আর খেতে কিন্তু সত্যি কথা বলতে আলুর তরকারিটা অনেকটাই পাতলা থাকে, কিন্তু খেতে খুব টেস্টি থাকে। তো তোমরাও যদি মথুরায় যাও এবং জন্মভূমির আশেপাশে থাকো, তো জন্মভূমি থেকে এই জায়গাটায় যেতে মাত্র 3-4 মিনিট মতন সময় লাগে, অবশ্যই ট্রাই করতে পারো। আমাদের তো বেশ ভালোই লেগেছে। এখন এই দোকানে আরও একটা দুর্দান্ত আইটেম নিয়ে নিলাম। এটা হচ্ছে গিয়ে ঘিয়ের জিলাপি, পুরো ঘিয়ে ভাজা জিলাপি। এই জিলাপিটার 1 পিসের দাম নিয়েছিল 20 টাকা করে, কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর মথুরায় একটা দিন গোটা কাটিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে। আর বৃন্দাবনে এসেও আমাদের কোনো হোটেল রুম বুকিং করা ছিল না। আমরা এখন গৌরী গোপাল আশ্রমের সামনে নেমেছি, তো দেখা যাক। সামনে নামলাম, তো এখন দেখি হোটেল অথবা আশ্রম আমরা নেব থাকার জন্য, আর তারপরে দেখা যাবে কোথায় কি ঘুরি। তো বন্ধুরা, ঘুরতে এসে এত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি রেকর্ড করছি, যাতে তোমাদের একটু হেল্প হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকো। তো পরের ভিডিও খুব শীঘ্রই আসছে তোমাদের জন্য। রাধে রাধে।